সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘরে থেকো আলো করে। জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় বিষ্ণুদেব। নমস্কার বন্ধুগণ, আজ মা লক্ষ্মীর পুজো, আজ পূর্ণিমা। আজ 6 অক্টোবর 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 19 আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপন মানুষদের সঙ্গে শেয়ার করবেন। আর বন্ধুগণ, যেহেতু আজ লক্ষ্মী পুজো, তাই যারা লক্ষ্মী ব্রত করেছেন অবশ্যই বিশেষ কিছু নিয়ম কানুন পালন করবেন, নিরামিষ খাদ্য ভোজন করবেন। এছাড়াও আজকের দিনে চেষ্টা করবেন মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করার কিংবা শ্রবণ করার। এছাড়াও আপনারা যদি কোনো কাজে ব্যস্ত থাকেন তাহলে যে কোনো কাজ করার সময় নিজেদের মোবাইল ফোনে মা লক্ষ্মীর পাঁচালি কিংবা মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র চালিয়ে রেখে দিতে পারেন। সেই মন্ত্র অথবা পাঁচালি শ্রবণ করলে জীবনে পরিবর্তন আসবে। এবং মা লক্ষ্মীকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। বন্ধুগণ, আপনারা যারা মুসলিম ভক্তবৃন্দ রয়েছেন, আপনারা বন্ধুগণ যাকে বিশ্বাস করেন তার নামটাই কিন্তু কমেন্টে লিখে যাবেন। অর্থাৎ ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তাই অবশ্যই আপনি যাকে বিশ্বাস করেন, যাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। এমনটা নয় যে আপনি মনে সংকোচ রেখে জয় মা লক্ষ্মী লিখুন। আমি চাই আপনি যাকে ভালোবাসেন তার নামটাই ভালোবেসে লিখে যান। মনে রাখবেন, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তার কোনো বিকল্প হয় না। কেবলমাত্র নাম এবং রূপটাই আলাদা। তো প্রথমেই আলোচনা করব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, এরপরেই শুরু হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। আজকের করণ হচ্ছে বনিজ, এরপরেই শুরু হচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে বৃদ্ধি। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 16 মিনিট ও 24 সেকেন্ডে, সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 1 মিনিট ও 55 সেকেন্ডে। তবে স্থান অনুযায়ী সূর্যোদয় সূর্যাস্ত কিংবা চন্দ্রোদয় চন্দ্রাস্ত আলাদা হতে পারে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজকে চন্দ্র মীন রাশিতে গোচর করছে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মীন রাশি। চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 5টা বেজে 26 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্তের সময় পরদিন ভোর 6টা বেজে 11 মিনিট ও 59 সেকেন্ডে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 45 মিনিট ও 38 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 32 মিনিট এবং 40 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি শুরু করতে পারেন। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 32 মিনিট ও 40 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 19 মিনিট ও 42 সেকেন্ড পর্যন্ত। এরপরের অশুভ সময় দুপুর 2টো বেজে 53 মিনিট এবং 46 সেকেন্ড থেকে বিকাল 3টা বেজে 40 মিনিট এবং 48 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। জয় মা লক্ষ্মী। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। আজ আপনারা রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন। বিভিন্ন রকম যানবাহন ব্যবহার করার ক্ষেত্রে
কিংবা যে কোনো ছোট বড় কাজকর্ম করার ক্ষেত্রে অবশ্যই বিচক্ষণতার অবলম্বন করে চলবেন, কারণ আজকের দিনে আপনাদের কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকেও কিছুটা সাবধান থাকার চেষ্টা করুন। কোনো নামী ব্যক্তির সঙ্গে পরিচয়ে লাভবান হতে পারবেন এবং কোনো উচ্চপদস্থ ব্যক্তির অনুগামী থাকলেও যথেষ্ট পরিমাণে সাফল্য আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ধর্ম বিষয়ক আলোচনায় সুনাম বৃদ্ধি পাবে। মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিল সমস্যাগুলি আপনারা কাটিয়ে উঠতে পারবেন। প্রিয় কোনো বন্ধুর সঙ্গে আজকে হঠাৎ করেই কিন্তু সাক্ষাৎ হয়ে যেতে পারে এবং প্রিয় কোনো মানুষের কাছ থেকে হঠাৎ করেই কিন্তু দামি কিছু উপহার পেতে পারেন কিংবা অনেক বড় কোনো খুশি প্রাপ্তি করতে চলেছেন। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা আজকে বাড়বে। ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করুন এবং নিজেদের রোজগার রুটিনে বর্তমান থেকেই কিছু পরিবর্তন আনার চেষ্টা করুন। আপনার বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন এবং সন্তানদের কারণে পাশাপাশি বাবা মায়ের করা ভালো কিছু কাজের জন্য সামাজিক সুনাম কিন্তু আপনারা লাভ করতে পারবেন। অবশ্যই আপনারা একটু প্রত্যেক ক্ষেত্রে ভাবনা চিন্তা করে আজকে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন, কারণ আজকের দিনের বেশিরভাগ সিদ্ধান্ত আপনাদের ভুল হতে পারে। যেহেতু সূর্য এবং দেবগুরু বৃহস্পতি খুব একটা শুভ ফল আপনাদের রাশিতে দিচ্ছে না, যার কারণে কিন্তু আপনারা বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন কিংবা অনেক কিছু সিদ্ধান্ত, অনেক কিছু ধারণা আপনাদের সম্পূর্ণ ভুল হতে পারে। ব্যবসাপাতির ব্যাপারে আজকে মনোবল বাড়াতে পারবেন। কাউকে কোনো সমস্যার ব্যাপারে পরামর্শ না দেওয়াই ভালো হবে এবং আজকের দিনে নিজের সমস্যাগুলি আপনারা বিশেষ করে নিজেরাই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। নিজের সমস্যামূলক বিষয়ে অন্যের ওপর অতিরিক্ত ভরসা না করাই ভালো হবে। অন্যের ওপর অতিরিক্ত মাত্রায় ভরসা করতে গেলে সমস্যা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে থাকবে। কাউকে কোনো ব্যাপারে পরামর্শ না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে, ঠিক তেমনই কারোর পরামর্শ না গ্রহণ করাই আপনাদের জন্য মঙ্গলজনক। আর বন্ধুগণ, যদি কেউ আপনাকে পরামর্শ দিয়ে থাকে অবশ্যই আপনারা অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন, কারণ সকল পরামর্শদাতা আজ আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। মানুষের সেবায় শান্তি লাভ রয়েছে, তবে আপনার কিছু ভুলের কারণে অন্য কেউ কিন্তু আপনার জন্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারে, সে বিষয়ে সাবধান থাকুন। গুরুত্বপূর্ণ কাজে কিছু বিপত্তি ঘটতে পারে। দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি শুরু হতে পারে। সম্মান নিয়ে চিন্তা কিন্তু আজকে অনেকটা থাকবে। কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে ঝামেলা বাড়বে। শরীরের সমস্যায় আজকে কম বেশি অর্থ বিনিয়োগ হবে। বিশেষ করে আপনার তুলনায় অন্যদের স্বাস্থ্যের সমস্যা কিন্তু আজকে বাড়তে পারে। আজকের দিনে নিজের শখ আহ্লাদ মেটাতে গিয়ে কিংবা পরিবারে থাকা অন্যান্য সদস্যদের শখ আহ্লাদ মেটাতে গিয়ে কম বেশি খরচ থাকবে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় কিন্তু বাধা পড়তে পারে। প্রেম সম্পর্কের জট অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। আজকের দিনে আপনারা এমন কিছু আশা হয়তো করেননি যে আপনাদের জীবনে ঘটতে চলেছে, কিংবা এমন কোনো মানুষের কাছ থেকে সারপ্রাইজ পেতে চলেছেন যা আপনারা হয়তো কখনো কল্পনাও করেননি। ব্যয়ের প্রতি আজ একটু বেশি নজর দিতে হবে, কারণ আপনাকে কিন্তু অনেকেই ঠকাতে পারে। আজকের দিনে চোখ বন্ধ করে বিশ্বাস করা কাউকে উচিত হবে না। এছাড়াও নিজের কাজে অন্যের উপর নির্ভর করা একদমই ঠিক হবে না, অন্যথায় আপনাকে কিন্তু অনেকে ঠকাতে পারে এবং নিজেই নিজের ভুলের কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন। পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন। এছাড়াও আপনার সুন্দর বাকপটুকতা এবং সুন্দর কথাবার্তার দ্বারা অনেকের কাছ থেকেই আপনারা সম্মান লাভ করতে পারবেন। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা আজকে বেশ অনুকূল থাকবে। যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোনো রকম নতুন কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ অনুকূল থাকতে চলেছে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে রাহু এবং কেতুর যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে পারবেন। কিছু সমস্যা থেকে কিন্তু আপনারা একটুর জন্য রক্ষা পেতে চলেছেন। তো বন্ধুগণ, প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় ভোলানাথের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা হচ্ছে 34, শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা। সবচেয়ে শুভ সময় হচ্ছে ভোর 5:55 থেকে সকাল 7:41 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।